বিহান অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে। পুলিশে যাবি না মানে? তোর বাবাকে কিডন্যাপ করা হয়েছে আর তুই এখানে সোফায় বসে আছিস? বিহানের গলায় উত্তেজনা আর বিরক্তি স্পষ্ট। কম্পাস মাথা নিচু করে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর শান্ত স্বরে বলে, বিহান, অখিলেশ চৌধুরী আর অভিজ্ঞান দত্তের জালে পুলিশকে জড়ালে ওরা বাবাকে মেরে ফেলবে। ওরা ফর্মুলাটা চায়। যতক্ষণ ফর্মুলা ওদের হাতে না যাচ্ছে, বাবা সুরক্ষিত। পুলিশ গেলে ওরা ঘাবড়ে গিয়ে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে। মেঘ এগিয়ে এসে কম্পাসের কাঁধে হাত রাখে। কিন্তু আমরা হাত পা গুটিয়ে বসে থাকলে তো ওরা ফর্মুলা নিয়ে বাবাকে শেষ করে দেবে। তুই কি করতে চাস? কম্পাস চোখ তুলে তাকায়, তার চোখে তখন এক অদ্ভুত দৃঢ়তা। আমি জানি অখিলেশের ডেরা কোথায়। ছোটবেলায় একবার লুকোচুরি খেলতে গিয়ে বাবার ড্রয়ারে একটা ম্যাপ দেখেছিলাম, সেখানে প্রজেক্ট ওমেগার নাম লেখা ছিল। আমি নিশ্চিত ওখানেই বাবাকে রাখা হয়েছে। এদিকে মুক্তির আস্তানায় গুমোট পরিবেশ। অভিজিৎকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তার সামনে রাখা এক সেট বৈজ্ঞানিক সরঞ্জাম আর কিছু কেমিক্যাল। মুক্তি ক্রূর হাসি হেসে বলে, দেখুন ডক্টর অভিজিৎ, জেদ করে লাভ নেই। বসের চার্টার প্লেন ল্যান্ড করতে আর মাত্র ৩০ মিনিট বাকি। আপনি যদি এই সময়ের মধ্যে ইনজেকশনটা তৈরি না করেন, তবে অঞ্জনা দেবীর কপালে দুঃখ আছে। আমাদের লোক কিন্তু এখনও আপনার বাড়ির বাইরেই দাঁড়িয়ে আছে। অভিজিৎ দীর্ঘশ্বাস ফেলে কেমিক্যালগুলোর দিকে তাকান। তিনি জানেন এই ফর্মুলা ভুল হাতে পড়লে ধ্বংস অনিবার্য। তিনি মনে মনে এক ভয়ঙ্কর ঝুঁকি নেবার পরিকল্পনা করেন। তিনি এমন এক ইনজেকশন বানানোর সিদ্ধান্ত নেন যা দেখতে আসল মনে হলেও আদতে তার কার্যকারিতা হবে ভিন্ন। বিহান আর মেঘ কম্পাসের পরিকল্পনা শুনে চমকে ওঠে। কম্পাস একটা বিশেষ জিপিএস ট্র্যাকার বের করে। সে জানায় বাবার চশমায় একটা চিপ বসানো আছে, যেটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। আমি ফোনের মাধ্যমে ট্র্যাক করছি। ওরা এখন শহরের উপকণ্ঠে পুরনো কোল্ড স্টোরেজ ফ্যাক্টরিতে আছে। বিহান বলে, ঠিক আছে, পুলিশকে আমরা ইনফর্ম করব না সরাসরি, কিন্তু আমার বড়দার একটা সিকিউরিটি টিম আছে, ওদের ব্যাকআপ হিসেবে রাখি। কম্পাস রাজি হয়। তারা তিনজনে মিলে গভীর রাতে বেরিয়ে পড়ে সেই ফ্যাক্টরির উদ্দেশ্যে। বৃষ্টির ঝাপটায় রাস্তা তখন ঝাপসা। ফ্যাক্টরির ভেতর তখন উত্তেজনা তুঙ্গে। অখিলেশ চৌধুরী এসে উপস্থিত হয়েছেন। তিনি অভিজিতের তৈরি করা নীল রঙের ইনজেকশনটা হাতে নিয়ে আলোর সামনে ধরেন। চমৎকার ডক্টর, আপনি বুদ্ধিমানের মতো কাজ করেছেন। অখিলেশ অট্টহাসি হেসে ওঠেন। ঠিক তখনই ফ্যাক্টরির পাওয়ার গ্রিড ধাই করে ফেটে যায়। চারপাশ অন্ধকারে ডুবে যায়। বিহান আর কম্পাস অন্ধকারের সুযোগ নিয়ে ভেতরে ঢুকে পড়ে। মেঘ বাইরে থেকে নজর রাখছে। কম্পাস চিৎকার করে বলে, বাবাকে ছেড়ে দিন অখিলেশবাবু, আপনি যা খুঁজছেন তা আপনার হাতের মুঠোয় নেই। অখিলেশ থমকে যান। মানে? অভিজিৎ তখন ম্লান হেসে বলেন, ওটা কোনো লাইফ সেভিং ড্রাগ নয় অখিলেশ, ওটা একটা সাধারণ ঘুমের ওষুধ। আসল ফর্মুলা আমার মাথাতেই আছে। মুক্তির বন্দুক গর্জে ওঠার আগেই বিহান ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। শুরু হয় হাতাহাতি। অন্ধকারে শুধু গুলির শব্দ আর ভাঙচুরের আওয়াজ।